এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আবারও হাজির হলাম মিষ্টি আচারের রেসিপি নিয়ে। এবারে সম্পূর্ণ মিষ্টি আচার করব। যারা টক ঝাল খেতে চান না তাদের জন্য রইল আমার সম্পূর্ণ ভিডিওটা। এটা দেখার জন্য অনুরোধ রইল। আর কিভাবে বানাচ্ছি সেটা তো দেখতেই হবে। চলো দেখা যাক এই রেসিপিটা বানানোর জন্য কি কি জিনিসের প্রয়োজন হচ্ছে। নিয়ে নিলাম কাঁচা আম। এই আমগুলোতে এখনো আঠি হয়নি, জাস্ট সামান্য আঠির ভাব এসেছে। এইভাবে পাতলা করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ আমটা এইভাবেই ছিলে নিতে হবে আর মাঝ বরাবর কেটে দিতে হবে। আর খুব ফালি ফালি করে কাটতে হবে না। আর এই যে আঠিটা আছে ওটা ফেলে দিতে হবে। আর এইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। এখন আঠিটা খুব একটা শক্ত হয়নি, তাই অল্প প্রেসারে কাটা হয়ে যাচ্ছে। কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি ফড়ং আর শুকনো লঙ্কা আর সর্ষের তেল। 2 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমগুলো এইভাবেই নেড়ে নিতে হবে আবার 2 সেকেন্ডের জন্য, যাতে জলটা শুকিয়ে যায়। আমি একটা অন্য পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। আবার গ্যাসটা অন করে দিলাম আর কড়াইটা আবার চাপিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আখের গুড়। 2 সেকেন্ডের মতো নেড়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন সংরক্ষণ থাকে আমগুলো। আর দিয়ে দিলাম এর মধ্যে আমগুলো, যেগুলো আমি ফালি ফালি করে কেটে রেখেছিলাম। এটাকেও নেড়ে নিতে হবে 2-3 সেকেন্ডের জন্য। এভাবে নাড়া হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে আমটা সম্পূর্ণভাবে গলে যায় ও নরম হয়ে যায়। এইভাবে দেখো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। আমটা কি সুন্দর গলে গেছে আর পরিমাণটাও দেখো অল্প লাগছে। টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আমার ভিডিও লিংকে দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকেও ঘুরে আসতে পারো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তো একটা লাইক করতে হবে আর বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর পুরনো দিকে বলছি তোমরা নোটিফিকেশনটা অন রেখো, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, তবে আমার এগিয়ে যাওয়া সম্ভব। তোমাদের অবশ্যই পাশে থাকা জরুরি।